অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো আলু দিয়ে ঝাল পোস্ত। চলো কি করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি কি দিলাম, শুধু পোস্ত দিইনি অবশ্যই, আরও একটা জিনিস দিয়েছি তোমাদের সঙ্গে দেখাবো। একবার এই পদ্ধতিতে করে খেয়ে দেখো, ভালোই লাগবে। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। ঝাল পোস্ত করবো, তার মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তিল। আর এটা জেকে পোস্ত, এক প্যাকেট নিয়েছি আমরা। পোস্তটা পুরো দিয়ে দেবো। ঝাল পোস্ত বলেছি বলে অনেকগুলি শুকনো লঙ্কা নিয়েছি। আমি 300-র মতন আলু করবো, সেই আন্দাজে ঝাল নিয়েছি। দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে আমরা মিক্সার জারটা করে নিয়ে আসি। কড়াটা বসে দিয়েছি, দিয়ে দেবো তেল বেশি করে, দেবো 5 ফোড়ন। আমরা আলুগুলো কেটে ছোটো ছোটো করে ধুয়ে নিয়েছি ভালো করে, জল ঝরিয়ে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু, লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, ভালো করে একটু ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো জল, ঢাকনাটা খুলে দেবো। আলুটা একটু সিদ্ধ হবে। এদিকে আমরা পোস্তটা বেটে নিয়ে এসেছি, জলটা একটু কমো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, জলটাও ঝরে গেছে। এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়েছি, এবার মিক্সার জারে যেগুলো ধুয়ে জলটাও দিয়ে দিলাম। বিশেষ করে রেসিপিটা আমার না, আমার শাশুড়ির। শাশুড়ি বলতো ঝাল পোস্ত খেতে নাকি হেভি টেস্ট। পোস্তটা দিয়ে আমরা একটু ফুটিয়ে নেবো, বেশি অবশ্যই ফুটবো না, অল্প ফুটাবো। পোস্তটা আমাদের হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। পোস্তটা আমাদের রান্না কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দেবো।